টানা ভারী বর্ষণে কক্সবাজারের বিভিন্ন উপজেলা এই মুহূর্তে বন্যায় ছেয়ে গেছে। সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি বেশ কিছুদিন ধরে। বিশেষ করে গতকাল থেকে মহেশখালী উপজেলা, চকরিয়া উপজেলা, রামু উপজেলা এবং টেকনাফ উপজেলা এই সকল এলাকায় বন্যায় প্লাবিত হয়ে গেছে। বেশ কিছু এলাকা সেখানে যারা বসবাস করেন তারা ঘরছাড়া হয়ে গেছেন। সে সকল এলাকায় বিভিন্ন ত্রাণ সামগ্রী পৌঁছে দিচ্ছেন বিভিন্ন সংগঠনের যারা মানবিক সংগঠনে কাজ করছেন তারা বিভিন্ন ত্রাণ নিয়ে সেখানে যাচ্ছেন, এবং যারা নিজ নিজ সংসদ সদস্য আছে সেখানকার তারা তাদের খোঁজ খবর নিচ্ছেন এবং ত্রাণ সামগ্রী বিতরণ করছেন। বিশেষ করে আমরা দেখতে পেয়েছি মহেশখালী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানকার প্লাবিত এলাকার মানুষজনকে ত্রাণ বিতরণ করা হয়েছে, এবং রামু উপজেলায় যে সকল এলাকা প্লাবিত হচ্ছে এবং হয়েছে সেখানকার যে সকল এলাকা রয়েছে সেখানে আহ এমপি লুৎফর রহমান কাজলের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে। অপরদিকে চকরিয়া উপজেলা সেখানে বেশ আহ, এলাকা কিন্তু প্লাবিত হয়ে গেছে, বন্যায় ছেয়ে গেছে বললেই চলে। যে সকল এলাকা সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পেয়েছি। সে সকল এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ যারা মানবিক সংগঠনে আছেন তারা সেখানে মানবিক সহায়তা পাঠাচ্ছেন, সেটি আমরা দেখতে পেয়েছি। বিশেষ করে এখনো পর্যন্ত যেহেতু ভারী বর্ষণ হচ্ছে, কক্সবাজারের যে সকল এলাকা বন্যায় প্লাবিত হয়েছে সেখানে আরো বেশি পরিমাণে পানির তীব্রতা বাড়ছে, এমনটা কিন্তু সেখানকার স্থানীয় যারা সচেতন ব্যক্তি রয়েছেন তাদের সাথে আমরা কথা বলে জানতে পেরেছি। তারা বলছেন এই ধরনের ভারী বর্ষণ যদি আরো হয় তাহলে কোনোভাবেই রাস্তাঘাটে চলাফেরা করা যাবে না, এবং এই মুহূর্তেও রাস্তায় বের হওয়া যাচ্ছে না। সেখানে কোমর পরিমাণ পানি হয়েছে। রামু উপজেলা, চকরিয়া উপজেলা আরো বেশ কয়েকটি উপজেলায় এইরকম পানিবন্দী মানুষ রয়েছে। বিশেষ করে আহ, এই কক্সবাজার জেলার মধ্যে প্রায় লক্ষাধিক মানুষ এই মুহূর্তে পানিবন্দী রয়েছে, যার কারণে বলা চলে যে দেশের বিভিন্ন প্রান্তে যারা মানুষ মানবিক কাজে এগিয়ে আসেন তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন কক্সবাজার জেলার চকরিয়া উপজেলা, মহেশখালী উপজেলা, রামু উপজেলা, টেকনাফ উপজেলা এবং অন্যান্য যে সকল উপজেলায় এই ধরনের বন্যায় প্লাবিত হয়ে গেছে সেখানকার মানুষ এই মুহূর্তে ঘরছাড়া হয়ে গেছে, তাদের খাবারের প্রয়োজন। সে কারণে দেশের বিভিন্ন প্রান্তে যারা মানবিক সংগঠন কাজ করে এই ধরনের বন্যায় প্লাবিত মানুষের জন্য তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন। দর্শক, কক্সবাজারের বেশ কিছু এলাকায় যেহেতু এই ধরনের বন্যায় প্লাবিত হয়ে গেছে, তাহলে অবশ্যই নিজ নিজ সংসদ সদস্য এবং কক্সবাজার জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা যে তথ্যটি জানতে পেরেছি তারাও নিজ উদ্যোগে মানবিক সহায়তা ত্রাণ সামগ্রী পাঠাচ্ছেন, এবং যারা মানবিক কাজ করে থাকেন তাদেরকেও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছেন। সেখানকার যারা সচেতন মানুষ রয়েছেন তারা আমরা জানতে পেরেছি এই মুহূর্তে কক্সবাজারের যে চকরিয়া উপজেলা রয়েছে সেখানকার যে সার্বিক দৃশ্য সেটি ভয়াবহ আকার ধারণ করতে শুরু করেছে, এবং মহেশখালীর যে মাতারবাড়ি এলাকা, শাপলাপুর, কালার মঠছড়া সে সকল বিশেষ করে সেখানে আরেকটি ইউনিয়ন রয়েছে কুতুবজমি ইউনিয়ন, সেখানেও বেশ কিছু এলাকায় মানুষ এই মুহূর্তে বসবাস করতে পারছে না। সেখানেও ত্রাণ সামগ্রী আরো বেশি পরিমাণে প্রয়োজন মনে করছেন সেখানকার যারা ঘরছাড়া মানুষ এই মুহূর্তে বন্যার কারণে। তারা সেটি বলছেন। অপরদিকে গিয়ে কক্সবাজার জেলা প্রশাসন এবং মহেশখালী উপজেলা প্রশাসন, আহ, রামু উপজেলা প্রশাসন, চকরিয়া উপজেলা প্রশাসন যে সকল উপজেলায় এই মুহূর্তে যে বন্যার কারণে আহ, আহ, মানুষ ঘরছাড়া হয়েছে তাদেরকে ত্রাণ সামগ্রী এবং বিভিন্ন ত্রাণ সামগ্রী দিয়ে সহায়তা করছেন বলে বিভিন্ন উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের পক্ষ থেকে সেটি আমরা জেনেছি এবং দেখতে পেয়েছি। দর্শক, এই ছিল সর্বশেষ খবরাখবর এই মুহূর্তে কক্সবাজারের তথ্য নিয়ে। আমরা কক্সবাজার আবহাওয়া অফিসের সাথে কথা বলছিলাম। কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আব্দুল হান্নান আমাদেরকে জানিয়েছেন যেহেতু এই মুহূর্তে কোনো ধরনের সতর্ক বার্তা নেই, তারপরেও কিন্তু ভারী বর্ষণের যেটি সতর্কতা সেটি কক্সবাজারে জারি রয়েছে, যার ফলে আসলে যেখানে বন্যা হচ্ছে সেখানে আরো বেশি পরিমাণে পানি তীব্র আকার ধারণ করছে, এবং যে সকল এলাকায় পাহাড় ধস হয়েছে সেখানেও আরো বেশি পরিমাণে পাহাড় ধসের ঘটনা ঘটতে পারে। সে কারণে সেখানকার যারা মানুষ রয়েছেন বিশেষ করে পাহাড়ি এলাকায় এবং বন্যা প্লাবিত এলাকায় সেখানকার মানুষ যারা রয়েছেন তাদেরকে নিরাপদ স্থানে আসার জন্য বলা হচ্ছে। দর্শক, এই ছিল সর্বশেষ খবরাখবর। কক্সবাজার থেকে বাংলা এডিশনের সাথে ছিলাম আমি নূর মাহমুদ।